বলি হরি বল, বলো হরি বল। ফেটে গেল প্রদীপের ঢোল, বলো হরি বল। কি শুনতে পাচ্ছি? পরকিয়া। এইবার আর পরকিয়া না, এইবার নিজ ক্রিয়া। হ্যাঁ, চোপা প্রেম করেছিল। চোপা স্বামীর ঘরে থাকতে অন্য পুরুষের সাথে চ্যাট করেছিল। ভেরি ব্যাড। সনাতন ধর্মর ধজিয়া উড়িয়ে দিয়েছিল, হিন্দু ধর্মকে শেষ করে দিয়েছিল, মা নামের কলঙ্ক হয়েছিল। তারপর তার সরল সাজা বলবো না সাদা বলবো, সাদা সিদে ভীষণ নরম মন সাই ফেলো, ইংলিশ চলে এলো, মানে লজ্জা কাতুর পুরুষ মানুষ যে কিনা শ্রবণ কুমার আর একনিষ্ঠ পিতার ভূমিকায় আসেছিল। সবাইকে বলেছিল আমি বাঁচতে চাই, আমি করতে চাই, আমি ভালো রাখতে চাই 3টে মানুষকে, মা বাবা সন্তান। এই রকম যার অবস্থা, মাত্র 8 মাসও গেল না, এতগুলি নিজ ক্রিয়া শুরু করে দিল। হ্যাঁ, পরকিয়া মানে পরের সাথে ক্রিয়া। যেহেতু তার পাশে এখন স্ত্রী নাই, স্ত্রী চলে গেছে, তাই এখন ও যে ক্রিয়াকলাপগুলি করবে সেটা নিশ্চয়ই পরও হবে না, কারণ পাশে তো, কারণ ওর ঘরে ফলোয়ারে বলবে কি করবে বেচারা, বউ ছেড়ে চলে গেছে, তার জন্য একটুখানি ইনি বিনি টাপা টেনি টাসা, একে তুই আমার মনের মাঝে তুই, তাই না? তো শুনলাম, যদিও সে ভিডিওতে এখনো দেখায় নাই, ভ্যালেন্টাইন্স ডের দিন আমরা একটু হাত টাতগুলি দেখেছিলাম, একটু ব্যাগ ট্যাগ দেখেছিলাম, একটু খাওয়া খাই দেখেছিলাম, মানুষটাকে দেখিনি। কিন্তু এখন কোথায় নাকি কি চ্যাট, ভয়েস কল, ফোন নাম্বার সব বেরিয়ে এসেছে। সেগুলি পাবলিক করা হবে না দিদি, এগুলি গল্প না, এত সাহস হবে না। একদম এরিয়া, কোন জায়গায় বাড়ি, 1.5 বছরের বাচ্চা আছে এমন এক মহিলার সাথে আমাদের, আমি একজন শান্ত শিষ্ট ছেলেনিষ্ঠ ভদ্রলোক, একটি নিয়ে বেজায় দাদা, 2 পাশেতে নেই লোভ, তাই বুঝি চারিদিকে লোকের টাকা, বাঁচতে দাও বাচ্চাটাকে, বাঁচতে দাও। এখন সেই বাচ্চার জন্য সৎ মা হয়তো ঘরে আনবে না, না, অন্যের নিজের স্ত্রী যদি অন্য কোনো ব্যাচেলার পুরুষের সাথে প্রেম করে সেটা অবশ্যই অন্যায়। কিন্তু নিজে যদি অন্য কারো স্ত্রীর সাথে প্রেম করে, তারও কিনা বাচ্চা আছে, এটা অন্যায় না? পরকীয়ারত স্ত্রীকে শাসন করতে গিয়ে নিজেই যদি নিজ ক্রিয়ারত হয়, তাহলে তাকে কি বলা হয় ভিউয়ার্স? অবশ্যই সে কি পরকীয়ারত? না, নিজ ক্রিয়ারত। তাহলে সেও তো আরেকটা সংসার ভাঙছে। সেই মহিলারও নাকি 1.5 বছরের একখান সুন্দর ফুটফুটে আবার ছেলে বাচ্চা আছে। কিন্তু বুঝলাম না, প্রদীপের ফোন, তার ফোন থেকে সে কাকে চুম্মাচাটি করলো, কার সাথে কি কথা বললো, কাকে রোমান্টিক টোনে কথা বললো, কাকে ফ্রাস্ট্রেশন টোনে কথা বললো, এসব কথাগুলি আউট কি হলো? তবে কি প্রদীপের ফোন নাম্বারটা ট্র্যাকিংয়ে আছে? নাকি সেই মহিলা যার সাথে ইনি বিনি টাপা টেনি টানা টেনি টুসু, সে অন্য কারোর সাথে যুক্ত হয়ে এখন প্রদীপকে ব্ল্যাকমেলিং করবে? এই সময়টা কোর্ট কেস, আমি চোপাকে বারবার বলতাম, চোপাকে অনেকে যখন বলতো দিদি তোমার সঙ্গে কথা বলতে, চোপা বলতো ইনস্টাগ্রামে নক করো, ফেসবুকে নক করো, তখন আমি না করতাম, চোপা এই সময় কথা বলিস না। এমন হতে পারে সেই মহিলার সাথে কোনো মতে একটু মাঝখানে দেখলো না, ভাত খাওয়ার সময় নেই মোবাইল, ছেলেকে দেখার সময় নেই মোবাইল, কিছু হলেই মোবাইল, সেই মোবাইল থেকে নাকি প্রচুর চ্যাট, প্রচুর কল, এমনকি সকাল দুপুর বিকেল রাত্রে সেই মহিলার সাথে পার্টিকুলারলি একটা নাম্বার থেকেই বারবার নাকি কলিংয়ে কথা হয়েছে, চ্যাটিং হয়েছে। তবে হ্যাঁ, যেহেতু ও ভিডিওতে আউট করে নাই, সে ভিডিওতে কী করে আউট করবে? যে আমি পরকিয়া করি, এটা তো আউট করতে পারবে না। চোপাও তো আউট থরি করতো, ধরা পড়েছে দেখে না আউট করেছে, তো ও তো ধরা পড়ে নাই, তাহলে ও কী করে আউট করবে, তাই না? তাই ও আর কোনো আউট করে নাই, কিন্তু মার্কেটটা আউট হয়ে গেছে। এখন কি হবে? তুমি যে কোনো কথার উত্তর দিতে বসে যাও, এই কথাটা 2 দিন ধরে মার্কেটে ঘুরছে, তোমার এরকম চ্যাট আছে, তোমার এরকম কলিং আছে, হ্যান আছে, ইনফ্যাক্ট নামটাও বেরিয়ে গেছে, সেই নামটা নাকি তোমার
এফবিতে ফ্রেন্ড আছে, যখন মার্কেটে তোমার নামটা আউট হলো তখন নাকি তোমাকে আনফলো করে দিল। সুকন্যা ভাবা, সুমতি ভাবা, আয়ুষ্মান ভাবা, কি শুনছি, কি শুনছি, কি শুনছি, কি শুনছি, হয় হয় হয়। চারিদিকে তো আমাদেরও তো সিআইডি বাহিনী থাকে, তাই না? তাই ওই মেয়েটা শুনতে 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 এইবার একে একে দুই, আমার মনের মাঝে তুই বলে সব বার করে দিল, তাই না? আচ্ছা, এবার কালকে কিছু ভিডিও নিয়ে কথা, চোপার ভিডিওতে আমি বলেছিলাম যে বাচ্চাটা পেতে গেলে কিভাবে কি বলতে লাগে। অনেকেই বলেছে কিরকম দুশ্চরিত্র মা, যে একটা ব্রেস্ট ফিডিং বাচ্চাকে ছেড়ে চলে গেছে, বাচ্চাটা তো মাকে খোঁজে। অবশ্যই বাচ্চার গুড হেলথের জন্য মাতৃদুগ্ধর থেকে বড় কিছুই হয় না। সেখানে দাঁড়িয়ে চোপার বাচ্চাটার বয়স কিন্তু 3 ইয়ার্স। প্রথম 6 মান্থস আমাদের লিকুইড ডাইজেস্ট বাচ্চাটাকে দিতে লাগে, তার জন্য এরকম জল, মিষ্টির জল, ব্রেস্ট ফিড, তারপর একটু একটু সেমি সলিড, তারপর ধীরে ধীরে সলিড। ডাক্তাররা কিন্তু 3 বছর হলে পরেই বলে ট্রাই টু অ্যাভয়েড গিভিং দিস ওয়ান, মানে ফিড, মা ফিড করানো ছেড়ে দাও। ইনফ্যাক্ট 2 বছরের পর থেকেই মার ফিডিং এর সেরকম দরকার পড়ে না, কারণ বাচ্চা তখন মোটামুটি রাইস, ফ্রুটস, নানা রকম খাওয়া খেতে শুরু করে দেয়। সেখানে দাঁড়িয়ে চোপা একটা ফিডিংরত বাচ্চা ছেড়ে চলে গেছে, সেটা আইনের কাছে কোনো মতেই কোনো রকম পয়েন্ট হয়ে দাঁড়াবে না। চোপার উচিত কোনো পেডিট্রিশিয়ানের কাছে গিয়ে সে চার্টটা নিয়ে আসা, বাচ্চাকে কত থেকে কত মাস পর্যন্ত কি কি ফুড চার্টে দেওয়া থাকে, সেখানে একটা 3 বছর বা 2.5 ঊর্ধ্বের কোনো বাচ্চাকে কোথাও লেখা থাকে না যে ব্রেস্ট ফিড করানো জরুরি। ঠিক আছে, তাহলে এই একটা পয়েন্ট চোপার কাটা, মানে চোপার এখান থেকে কোনো ভুল নেই। দ্বিতীয়, দেখতে পাও না অর্পিতাও স্কুলে ভর্তি হয়ে গেছে, পড়াশোনা শুরু করে দিচ্ছে। অবশ্যই দেখতে পেয়েছি। স্কুল কি শুধু ওই বাড়ির কাছেই আছে? চোপার বাড়ির কাছে কোনো স্কুল নেই। চোপার বাড়িটা এবং আরেকটু বেশি শহরে, ঠিক আছে, সেখানে অনেক স্কুল আছে, 1 নাম্বার। দ্বিতীয় কথা, স্কুলে পড়াতে গেলে আজকাল বড় বড় স্কুলে মা বাবার ডিগ্রি, মা বাবার কোয়ালিফিকেশন, মা বাবার ইন্টারভিউ নেওয়া হয়। সেই ক্ষেত্রে চোপার কোয়ালিফিকেশন, চোপার ডিগ্রি, অ্যাটলিস্ট চোপা 2টা বোর্ড পাস আছে, মাধ্যমিক এবং ক্লাস 12 পাস। সেই ক্ষেত্রে দেখা গেলে বিগ জিরো চোপার সন্তানের বাবা। তাই ডিগ্রি যদি দেখানো হয়, ডিগ্রি ব্যাপারে দেখানো যায় যে একটা বাচ্চাকে শিক্ষা দিতে গেলে একটা মার প্রাথমিক শিক্ষা দরকার আছে। এটা আমিও একটা ইন্টারভিউতে বলেছিলাম, যে প্রশ্ন করা হয়েছিল, ডু ইউ থিঙ্ক টিচার হতে গেলে বিএড দরকার? আমি বলেছিলাম না, এভরি মাদার ইজ এ প্রাইমারি টিচার এট হোম ফর এভরি চাইল্ড। মাদের বিএড ডিগ্রি লাগে না, মাদের সিটিএট টেট পাস করতে লাগে না, কিন্তু তারাই হয় প্রাইমারি টিচার, কারণ এটা ইনস্টিংক্ট ভেতর থেকে আসে। সেখানে যে কোয়ালিফিকেশনটা দরকার পড়ে, মিনিমাম কোয়ালিফিকেশন, সেটা কিন্তু চোপার আছে। আর সেই কোয়ালিফিকেশন দিক থেকে কিন্তু চোপার সন্তানের বাবা একটা বড় রসগোল্লা। ঠিক আছে, 2 পয়েন্ট চোপার প্লাস পয়েন্ট। বাচ্চা কি শুধু মার কাছে পাবে না? আমি তো বারবারই বলছি, বাচ্চা মার কাছে একা পাবে না, বাচ্চা চোপার কাছে থাকলো। চোপা কোনোদিন বলেনি বাচ্চা আমি একা নেব। চোপা বারবার বলেছে বাচ্চার 2 দিক থেকেই আমি চেষ্টা করব, যে বাচ্চা যেন বাবাকেও পায়, মাকেও পায়। এটাই একটা বাচ্চার সার্বিক উন্নতির জন্য দরকার। বাচ্চাটা যেন মাকেও পায়, বাচ্চাটা যেন বাবাকেও পায়, তাই না? সেখানে দাঁড়িয়ে বাচ্চাটা পাচ্ছে না ঠিক সার্বিক শিক্ষা। পেত তাহলে ইমিউনিটি পাওয়ার কেন লস হয়ে গেল? কেন বাচ্চাটার ইমিউনিটি ফল হলো? ব্রেস্ট মিল্কের জন্য? এটা 2.5 বছর বাচ্চা ব্রেস্ট মিল্কের জন্য ইমিউনিটি ফল হতে পারে না। চোপার দরকার মানে কোনো মহিলা উকিলের কাছে গিয়ে সমস্ত কিছু খুলে বল, যদি জেন্টসের কাছে বলতে না পারে। ওই মাথায় কেন চুলকায়, গরমে কিনা, সুলি হয়েছে কিনা, এগুলি দিয়ে কিন্তু কে জিতে যাবে না। একটা মেয়ে যখন ধর্ষিতা হয়, তাকে অনেক বেশি ধর্ষণ করা হয় যখন তার ইন্টারভিউ নেওয়া হয়, যখন তাকে কোর্টে পেশ করা হয়। ঠিক তেমনি চোপা, তোমাকেও কিন্তু মেন্টালি প্রিপেয়ার থাকতে লাগবে। তোমাকে প্রশ্ন মানে জর্জরিত করতে লাগবে। দরকার পড়লে তুমি নিজেকে প্রশ্ন করবে, নিজে কোর্টে দাঁড়িয়ে জাজকে প্রশ্ন করবে, বলুন ইওর অনার আমি কেন 9 মাস বাচ্চা থেকে দূরে ছিলাম। একটা সুস্থ মা
সুস্থ বাচ্চা জন্ম দিতে পারে। অন্য কোনো অধিকার দরকার নেই, মায়ের অধিকার সবচেয়ে বড়। মা কি করে সেটা বড় কথা না। মা কখনো খারাপ হয় না, মা কখনো ভালো হয় না, মা মা হয়। যেই মা সুস্থ না মানসিকভাবে, একটা মা যখন পরকীয়া লিপ্ত হয়ে বাড়ি ছাড়া হয়, তাকে না তো সমাজ, না তো তার নিজের বাপের বাড়ি কেউ বলে না আয় 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 তোকে আমরা আরতি করছি, তুই খুব ভালো কাজ করে এসেছিস, দেশের রৌনক করে এসেছিস, আয় না। তখন তার উপরে চারিদিকে প্রেশার থাকে। তারপরে ছিল একটা সোশ্যাল মিডিয়া ট্রোলিং, মর 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 শুনতে শুনতে আমি ডিপ্রেশনে চলে গেছিলাম। তারপর ছিল নিজেকে সক্ষম, আর্থিক সক্ষম দেখানোর দায়ভার। আমি এগুলি একের পর এক আমার ছেলের জন্যই আমি রাস্তাটা ক্লিয়ার করেছি। প্রথম মাটি কেটেছি, তারপরে মাটি দিয়েছি, তারপরে ইট সুরকি দিয়েছি, তারপরে আমি রাস্তা ক্লিয়ার করেছি, সো দ্যাট আই ক্যান কনফ্রন্ট, আমি লড়তে পারি। তাও আমি লড়তে চাই নাই, বাচ্চাটা ওইখানে ভালো আছে ভেবে আমি লড়তে চাই নাই, আমি ওর খারাপ করতে চাই নাই। তাই আমার তৈরি দুটো চ্যানেলই আমি ওকে নির্দ্বিধায় দান করেছি এবং এতটুকু স্পট দিই নাই। তারপরও সেই লোকটা এতটাই লোভী, আমার দুটো চ্যানেল খেয়ে ফেলার পরেও আরেকটা চ্যানেল, যেটা আমি নিজের চেষ্টায় বড় করেছি, সেটাও নিয়ে যেতেছিল। অনেকে বলছে চোপা বাচ্চা নিল না হলে প্রতিশোধ স্পৃহা, যেহেতু ওকে এইভাবে চ্যানেলে ধাপ্পা দিয়েছে, তাহলে আপনারা এটা স্বীকার করছেন তো? স্বীকার করছেন তো? যেহেতু চ্যানেলের সাথে খারাপ ব্যবহার করেছে তার জন্য এটাও করেছে। তাহলে একটা মানুষ যার ভেতরটা, যার অন্তরটা এতটা নিকৃষ্ট, সে কি করে ভালো শিক্ষা তার সন্তানকে দেবে? চোপা তো কোনো ক্ষতি করেনি, চোপা পরকীয়া করে বাড়ি ছাড়া হয়ে গেছে, ছেলেকে নেয়নি। ও আপন মনে ব্লগ করছিল, ওর চ্যানেলে একটা স্ট্রাইক পড়েছে, শোনার পর ওই চ্যানেলটা যেটা কিনা নিজের চেষ্টা দাঁড় করিয়েছে সেটাকেও খেয়ে ফেলবে। যার ভেতরে এত হিংস্রতা, সে কি করে প্রপার শিক্ষা দেবে যে তোকে আমি কোনো দিক থেকে কিছু দেব না, না ছেলে দেব, না এলিমনি দেব, না তোকে বাঁচতে দেব? তাহলে এই হিংস্রপরায়ণ যার বাবার মনের ভেতরে, সে বাচ্চাকে কি করে ভালো শিক্ষা দেবে? এবার আচ্ছা, প্রদীপ ভিডিও দেখলাম, প্রদীপের মন খারাপ যে হ্যাঁ বাচ্চাকে, মন খারাপ না, এটা অ্যাক্টিং। প্রদীপ বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, তাই তো চারিদিকে জয় ঢঙ্কা বাচ্ছে, হ্যান করবো ত্যান করবো, হ্যান করেগা ত্যান করেগা, ধরা কাওয়ার বিচ মারেগা, তো এগুলি করছে। প্রদীপ যখন ইমেজ ক্লিয়ার, প্রদীপ যখন কোথাও কোনো ভুল করেনি, প্রদীপ যখন 9 মাস বাচ্চাটাকে পেলেছে রেখেছে, তাহলে প্রদীপের ভয় কিসের? জাজ নিজে তার চেয়ার থেকে উঠে এসে বাচ্চাটাকে প্রদীপের কোলে দেবে, বলে ভেরি গুড, ওয়েল ডান, তুমি আমাদের ধর্মের ধ্বজা উঁচা রেখেছ, পুরুষ শাসনকে উঁচা রেখেছ, পুরুষ ইগোকে বাঁচিয়ে রেখেছ। জাজ নিজে বলবে। তুমি একটা মেয়েকে বের করে দেওয়ার পরও কিভাবে সোশ্যাল মলেস্টেশন করতে লাগে তুমি দেখিয়েছো। নিজের 5 বছরের বিয়ে করা বউকে কিভাবে মুখ দিয়ে দিনের পর দিন তোমার ঘরে বসে, তোমার রুমে বসে বাচ্চার সামনে তার মাকে ধর্ষিত হতে হয় তুমি দেখিয়েছো। ওয়েল ডান বেটা, জাজ বলবে। তারপর আরো বলবে তুমি দেখিয়েছো একটা ছোট্ট কাজ, অবশ্যই একটা ছোট্ট কাজকে কতটা বার করে দিয়ে কিভাবে কল রেকর্ডিং পুরো মার্কেটে সার্কুলেট করতে লাগে। তুমি একটা লাখ লাখ টাকার রোজগার করার লোক হওয়া সত্ত্বেও তুমি ছেলের জন্মদিনের নাম করে, ছেলের নাম করে, যে জন্মদিনে ছেলেকে ভাত মেখে খাইয়ে দেওয়ার কোনো লোক ছিল না, চারিদিকে ভিড় ছিল, সেই ভিড়ে ছেলেটা একা ছিল, কিন্তু ছেলের নাম করে খাট আলমারি টাকা, নট অনলি ইন্ডিয়া, বিদেশ থেকেও ক্যাশ আসতে দেরি করেনি। ক্রাউড ফান্ডিং and fundraising is also a crime. চোপা, মহিলাদের জন্য চাইল্ড কাস্টাডির জন্য স্পেশাল লয়ার পাওয়া যায়, তুমি ওই রকম লয়ার, তুমি টাকার চিন্তা করো না, বলবে টাকা চিন্তা করতে লাগবে, তাহলে ছেলে পাবে না। একটা ভালো উকিল জিতা কেসকে হারাতে পারে, একটা ভালো উকিল হারা কেস জিতাতে পারে। তুমি কলকাতা দিল্লিতে এমন কিছু উকিল পাবে যারা কিনা শুধু চাইল্ড কাস্টাডি, চাইল্ড নিয়ে কাজ করে। তুমি এদেরকে, এরা তোমার কাছে আসবে না, এরা হাসনাবাদে আসবে না, এরা রানাঘাটে আসবে না, বাট দে ক্যান গাইড ইউর লয়ার। তোমার লয়ারকে ওরা গাইড করতে পারবে, বিনিময়ে তোমার কাছে হয়তো ওরা ফিস চাইবে, তারপর এখন তোমার লয়ার কোথাও কোথাও শুনতে লাগবে, কারণ বড় বড় মানুষের না অনেক বড় বড় গুণ থাকে। শুধু তাই না,
বড় বড় লয়ারদের আন্ডারেও কিন্তু প্রচুর জুনিয়র লয়ার থাকে। সে তোমার লয়ারও হয়তো এই বড় লয়ারদের কাছ থেকে কিছু শিখতে পারবে, কিছু জানতে পারবে। তোমার উচিত, আর তুমিও ওই কোর্টে দাঁড়িয়ে এমন এমন করে চুলকিয়ে আর কেঁদে কথা বলবে না। ওইখানে লাগে তুমি অপোনেন্টকে ফাইট দেবে। ইয়েস, যখন অ্যাকুয়েজড নিজে ফাইট দেবে, জাজও শুনতে বাধ্য হবে যে আপনি কি চান জাজ? আমাকে শারীরিক মানসিকভাবে যেটা শেষ করে ফেলতে চেষ্টা করেছিল, তার মধ্যে যখন আমি রাস্তা খুঁজছিলাম, সেই রাস্তাটা না খুঁজেই আমি আমার ছেলেকে আমার কাছে আনতে পারি। তাও তো আমি চেয়েছিলাম ছেলেটা ওখানে ভালো থাকুক, ছেলেটা একটু বড় হোক, আমি চেয়েছিলাম। কিন্তু সে তার এই প্রতিহিংসা, দিনের পর দিন আমার ছেলের মুখ বেচানো তার দিদিদেরকে দেখার পর, আমি আমার ছেলের ভবিষ্যৎ, তাকে আমি সুযোগ দিয়েছিলাম, হয়তো এবার থামবে, হয়তো এবার থামবে, হয়তো এবার থামবে। সে থামছেই না। তাই বাধ্য হলাম ছেলের সিকিউরিটির জন্য। আর এখন যদি প্রুফ তুমি করতে পারো তোমার স্বামী দেবতাটিও নিজ ক্রিয়া লিপ্ত, তাহলে তো হয়েই গেল ছক্কা। যদি প্রুফ করা যায় যে বাবার জীবনে ম্যারিড মহিলা আছে, তাহলে তো হয়েই গেল। এতদিন ধরে যে ভিউয়ার্সদের চোখে পট্টি পরে রাখা হয়েছিল যে একনিষ্ঠ পুত্র, সচ্চরিত্র স্বামী এবং খুব দক্ষ পিতা, তার গায়ের থেকে দক্ষ পিতা নয় কারণ সে ছেলের ইমিউনিটি ড্রপ করেছে, দক্ষ পিতা নয় তার ছেলের থাম্বনেল মার্কেটে বিক্রি করেছে, দক্ষ পিতা নয় সে জানে না ছেলে বৃষ্টির মধ্যে ভিজছে কিন্তু ছাতা প্রোভাইড করেনি, দক্ষ পিতা নয় কারণ ছেলে মাস্টার কাছে পড়তে যাচ্ছে, ব্যাগে বই খাতা নেই, দক্ষ পিতা নয়। সৎ চরিত্র স্বামী স্ত্রীকে এইভাবে বাজারে, স্ত্রী খারাপ হতেই পারে, স্ত্রীকে বাজারে এইভাবে কাপড় খুলে দিতে পারে না। কাপড় খুলে দিতে ভালো লাগতে নাই পারে, ছাড়াছাড়ি হতেই পারে। সন্তানের মা ভেবে স্ত্রীকে ঢেকে, আমি সন্তানকে ভালোবাসি। আজকে যখন ছেলেটা বড় হবে, যখন তার মার কাহিনী সোশ্যাল মিডিয়াতে দেখবে, ছেলের মানসিক বিকাশের জন্য মাকে বিক্রি করতে পারতো না। আর রইল একনিষ্ঠ পুত্র, তাহলে এইভাবে মা বাবাকে দিয়ে সংসারের যাবতীয় কাজ করাতো না। বড় বড় মোটর নিজে নিয়ে যেত ঠিক করাতে, একটা বয়স্ক বাবাকে দিত না। তাহলে সেখানে দাঁড়িয়ে সবগুলি পয়েন্ট ক্রস ক্রস ক্রস, আলটিমেটলি যাচ্ছে হি ইজ আ সেলফ সেন্টার্ড পারসন, যে কিনা শুধুমাত্র আমার ভালো আমার ভালো আমার ভালো চিন্তা করে। আজকে একটা কথা, সুন্দর কথা বলেছে, এই বাড়ি, এই ঘর, এই সব কিছুই তো আমার ছেলের জন্য করেছো। এক্স্যাক্টলি, তোমার বাড়ি, তোমার ঘর, তোমার সব কিছু দিনের শেষে তোমার ছেলে এমনিও পাবে তেমনি। যেমন চোপার বাপের বাড়ি, চোপার বাপের বাড়ি তোমার ছেলে যদি তোমার কাছেও থাকে, চোপার বাবা যদি চোপাকে হাফ পোর্শন বাড়ি ঘর দেয়, তাহলে চোপার বাবার বাড়ি কিন্তু পাবে চোপার, তোমার এই ছেলে তোমার বাড়ি থাকলেও পাবে। ঠিক তেমনি তুমি যদি আরেকটা বিয়েও করো, আরেকটা সন্তানও হয়, তোমার ছেলে হিসাবে, তোমার পুত্র হিসাবে সে কিন্তু ওই বাড়িটা পাবেই পাবে। হ্যাঁ, এখন তুমি কাকে মহল দেবে, কাকে তুমি পুরনো ঘর দেবে, এটা তোমার উপর। কিন্তু বাড়ির 50% শেয়ার, 50 দুটো বাচ্চা হয় 50 শেয়ার হবে। যদি তুমি আরো দুটো বাচ্চা হয়, 3টে বাচ্চা হয়, তাহলে 1/3 পাবে। ডিপেন্ডস আপন দ্য রেশিও অফ চিলড্রেন ইউ আর হ্যাভিং, মানে তোমার কতটা বাচ্চা থাকবে তার উপর তুমি রেশিও করে তুমি তোমার ছেলেকে তোমার প্রপার্টির ভাগ তুমি দেবে। এটাতে তো কোনো কোথাও ভুল নেই। আর ভাবছো কেন প্রদীপ, তুমি তো সাফ সুতরা ওয়াশিং পাউডার নির্মা ধুলি হইও ভ্যানিশ, দাগে মিলিয়ে যাওয়া পুরুষ। তোমার চিন্তা কি? তোমার সন্তানকে বললাম না জাজ তোমার কোলে এনে দেবে। আমি জানি না চোপা এরকম ফাইট করছে, চোপা আদৌ ফাইট করছে কিনা, চোপার পথ দেখানোর জন্য চোপার কাছে সত্যি কোনো কিছু ভালো লোক আছে কিনা, আই হ্যাভ নো আইডিয়া। চোপাকে একটা কথা বলবো, আমাদের কোনো ক্রিয়েটারের কাছে একটা ভালো লয়ার আছে যে কিনা ওকে বাঁচাচ্ছে, তুমি তাহলে সেই লয়ারের সাথে কথা বলতে পারো। তোমার অনেক ভালো লয়ার দরকার, কারণ তোমার কেসটা অনেক পিছনে চলছে, অনেক স্লোতে চলছে। যদি তোমার কাছে ভালো লয়ার থাকে কিন্তু এতটা পিছনে যাওয়ার কথা না। তুমি খালি বলছো আসবে ছেলে, আসবে আসবে, আগেয়া আগেয়া হ্যালোওয়ালা আগেয়া 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 রং মাচানে আগেয়া, কিন্তু কবে আসবে আমরা জানি না, বুঝতে পারছি না। আর তুমিও আদো আদো কথা বলছো, ক্লিয়ার কোনোটাই করছো না।
ভালো হতো যদি কিছুই না বলতে। তাহলে এখন যেভাবে ছেলেকে নিয়ে আবার সিম্পেথি গেইন করা চলছে, ছেলে নাম, ছেলে কাম, ছেলে শাম, সেটা করতে পারতো না যদি তুমি কিচ্ছু না বলতে। যাই হোক, তুমি একটা ভালো লয়ার রাখো, কারণ তোমাকে এখন টাফ ফাইট দিতে লাগবে। টাকা পয়সার দিকে তাকিও না। তুমি যদি চ্যানেল চালাতে পারো, ছেলে যদি কাছে আসে, তুমি রোজগার করতে পারবে। তুমি পারবে। একটা মা যদি 2.5 বছর পরও তার সন্তানকে ফিরে পায়, সে যদি তার ভ্যালিড রিজন দেখাতে পারে। আমি যদি নিজের পায়ে না দাঁড়াই জাজ, আমি ছেলেকে দাঁড়া করাবো কি দিয়ে? তাই আমি আমার শেল্টার খুঁজেছি, আমার পায়ে দাঁড়িয়েছি। তোমাকে বলতে লাগবে, তোমাকে বোঝাতে লাগবে, তোমাকে তোমার জন্য ফাইট করতে লাগবে। আশা করি তুমি করবে। ওই মাথা চুলকে চুলকে অ্যাটলিস্ট ওইখানে গিয়ে ভাষণ দেবে না বা বলবে না, বা চোখে জল এনে বলবে না। চোখের জলটাকেই চোখের আগুন করতে শেখো, আর সেই আগুনে তুমি জ্বালিয়ে দাও। এতদিন তুমি জ্বলে পুড়ে মরেছ, এবার তোমার পালা। লাভ ইউ ডিয়ার।